জোটের সিদ্ধান্ত যাই হোক, এই আসনে বিএনপির প্রার্থী থাকবে। জাতীয়তাবাদী দল দলের বাইরে কাউকে একটি ভোট দিয়েও তারা জীবনের ভুল করবে না। নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন ভুইফোর সংগঠন বাংলাদেশের একটি আসন যারা জেতার ক্ষমতা রাখে না, তারা আজকেও দেখলাম ঘোষণা দিয়েছে তারা সরকার গঠন করবে। একটি আসন পেরে নাকি তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই সমস্ত ধোঁকাবাজ রাজনৈতিক দলের পাল্লায় পড়ে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের সত্তা, আপনাদের ভোটাধিকার, আপনাদের মৌলিক অধিকার বিসর্জন দিবেন না। আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা 10 মিনার নেতা কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা যে কোনো বিজয় অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জোট সমন্বয়ের মধ্য দিয়ে যে প্রার্থী দেবে সেই সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, এই গলাচিপা 10 মিনার নেতা কর্মীদের স্বার্থ বিরোধী, নেতা কর্মীদের অধিকার বিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলব এবং যে কোনো প্রক্রিয়াই হোক এই আসনে বিএনপির প্রার্থী থাকবে। যদি আপনারা মনে করেন আমি হাসান মামুন অযোগ্য প্রার্থী, অজনপ্রিয় প্রার্থী, বিএনপি থেকে যে কোনো প্রার্থী দিলে তার নেতৃত্বে আমরা নির্বাচন করব, কিন্তু কোন ভুইফোর সংগঠনের নেতাকে ভোট দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল গলাচিপা 10 মিনার নেতা কর্মীরা, সমর্থকরা 1 মিনিটের জন্য সহ্য করবে না। সকল প্রকার ত্যাগের বিনিময়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে। সংগ্রামী বন্ধুরা, প্রশ্ন আসছে যে আমরা নির্বাচন করব কিনা। দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, এই আসনে বিএনপির প্রার্থী থাকবে এবং থাকবে ইনশাআল্লাহ। যদি কোনো রাজনৈতিক দল এখানে জনপ্রিয় মনে করেন, জামাত ইসলাম আছেন, ইসলামী আন্দোলন আছেন, যদি গণ অধিকার এবং গণফোরাম যে কোনো রাজনৈতিক দল যদি এখানে নির্বাচনী বৈতরণী পার হতে চান, নিজের দলের ক্ষমতা বলে করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে সহ্য করবে না, বরখাস্ত করবে না। জাতীয়তাবাদী দল দলের বাইরে কাউকে একটি ভোট দিয়েও তারা জীবনের ভুল করবে না।